أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء إلى آخر الآيات যে গরিবদের আসল হকদার হলো সদকা যাকাতের আসল হকদার হলো গরিব। সেটা গরিবকে নির্ণয় করে দেওয়া হলো ওয়াজিব। সেজন্য এর আগে যারা কাজ করেছেন তারা মহান ব্যক্তি, প্রথম মানুষ যারা কাজ করে যান পরের জন্য কিছু ছেড়ে যান। আলহামদুলিল্লাহ আমাদের সচিব সেক্রেটারি সাহেব আবুল কালাম সাহেব তিনি অনেক কাজ করছেন। এত অসুস্থতার মাধ্যমে মুফতি আমিনুদ্দিন সাহেব সহ আর অনেকেই আছেন যে এনার মনের যে আশা যে মানুষের মাঝে আমি একটু কাজ করতে চাই। সেই জন্য এই রমজান মাস বড় মুবারক মাস, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়িত। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে কি হয়ে যায়? খোদা বের হয়ে যায়। সেই জন্য এই মাস হলো সেলের মাস। প্রতিটা আমলের সঙ্গে শুধু মাপের কিছু না। মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজানে রোজা রাখবে তারও গুনাহ মাফ হয়ে যাবে। মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজানে তারাবি পড়ে তারও গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য এই রমজান মাস এসে আমাদের এটা স্মরণ করা দরকার, এটা হলো জান্নাতি মাস। এই মাসে আমরা আল্লাহ মুখী হই। আমাদের আকাবিরদের জীবনী পড়া দরকার। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ লেখা আকাবির কা রমজান, সেটা পড়া দরকার। যে হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির আমল ছিল তিনি ১৭ পারা কোরআন শরীফ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে পড়তেন। হযরত মাওলানা সাহেব তার আপার আমল ছিল এই মাওলানা ইয়াহিয়া সাহেব, তিনি প্রতিদিন কোরআন শরীফ একবার দেখে প্রতিদিন একটা করে কোরআন পাক তিনি কি করতেন? খতম করতেন কোরআন। এই জন্য আল কোরআন ওয়াল কালামুল মুনাজ্জাল আল মাকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতি। কোরআনী আলো, কোরআনী জীবন গড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।